আপুরা একদমই ভিডিওটা ধাক্কা দিও না, একটু কষ্ট করে দেখে যাও প্লিজ। আমরা যারা নতুন এই প্ল্যাটফর্মে এসেছি, কারো কাছ থেকে কোনো ক্রস না করে তাদেরকে এতটুকু সাহায্য করলে তোমাদের কী আর ক্ষতি হয়ে যাবে বলো। যদিও আমরা জানি যে আমরা শুধু রান্নাবান্নার ভিডিওগুলো একটু করি, এতে তো অত বেশি শিক্ষণীয় কিছু নাই। তারপরেও যদি কষ্ট করে একটু দেখো তাহলে আমাদেরও কাজ করার অনুপ্রেরণা জাগবে, আমাদের উপকার হবে। তো যাই হোক, তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন আছে তাদের ভিডিওটা সামনে গেলে সবাই সবাইকে সাহায্য করবে, একে অন্যকে এগিয়ে যেতে হেল্প করবেন। এই প্ল্যাটফর্মে একে অপরকে সাহায্য ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো আজকে সকালবেলা থেকেই তো ভিডিওটা আমি শুরু করেছি। সকালে নাস্তা পানি বানানোর পর এখানে আমি দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসলাম। আর আমাদের মতো মেয়েদের যারা একদমই ঘর থেকে বের হতে পারে না, তারা এই রান্নাবান্নার ভিডিও ছাড়া আর কী বা করতে পারবে। তাছাড়া সামাজিকতা কিংবা পারিবারিক অনেক সমস্যার জন্য তারা অন্য কোনো ভিডিও করতে পারে না। যেমন ফেস দেখিয়ে যে ভিডিওগুলো মেক করা যায় বিনোদনমূলক কিংবা শিক্ষণীয়, যেটাই হোক না কেন, সেই ভিডিওগুলো তো সব ফ্যামিলিতে অ্যালাউ করে না, যার জন্য কিন্তু সবাই করতে পারে না। তাই যারা রান্নাবান্নার ভিডিও করে তাদেরকে একদমই অবহেলা করবেন না, একটু সাহায্য করবেন। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলে ফেললাম, কিচ্ছু মনে করো না তোমরা দয়া করে। তোমার তরকারিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আর আমি একটু এখন হালকা গরম মশলা দিয়ে তারপর একটু জাল করে তারপর নামিয়ে নেব। এই গরম মশলাটা হচ্ছে আমি বাড়িতেই তৈরি করি, সেগুলোই আমি এখানে এখন দিয়ে দেব। আমি কষানোর সময়ও একটু দিয়েছিলাম, যেহেতু আমি একটা এখন নামিয়ে নেব তাই আমি হালকা করে একটু ছিটিয়ে দিলাম এই যে উপর থেকে। আর একটু জাল করে নিলে আমার এই তরকারিটা হয়ে যাবে। আসলে এই তরকারিটা কিন্তু একটু কাটা বেশি হয়, যার জন্য কিন্তু বাচ্চারা একদমই খেতে পারে না। যেহেতু আমার মেয়ে আছে, ওর 10 বছর বয়স, কিন্তু ও একদমই কাটা খেতে পারে না, মাছ টাছ খেতেই পারে না। তাই ওর জন্য আমি ডিম রান্না করলাম। আর এখানে একটা ইলিশ মাছের মাথা দিয়ে আমি হচ্ছে কচু শাকটা ঘন্ট করে নেব। আর আমি আজকে দুধ কচু দিয়ে এই ঘন্টটা করছি। আসলে আমার কাছে এখন ওই দেশাল যে কচুগুলো সেগুলো আনার সময়ও নেই, আর সেগুলো খুঁজতে হবে। আর এই কচুটা হচ্ছে আমাদের বাড়িতেই হয়, সেজন্য এখান থেকে কয়েকটা ডাগা নিয়ে আমি এখানে রান্নাটা করে নিলাম। আর এই রান্নাটাও কিন্তু অনেক বেশি ভালো হয়, দেখো কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবা।